হাই এভরিওয়ান, আজকে আমরা দেখব সিএসএস প্লেলিস্টের ৪র্থ নাম্বার ভিডিও। এই ভিডিওটিতে আমরা দেখব হচ্ছে সিএসএস কালার সম্পর্কে। সিএসএস এর কালারগুলো কী, কী এ সম্পর্কে বিস্তারিত আমরা এই ভিডিওটিতে দেখব। তাহলে চলুন শুরু করা যাক। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ কাউসার। সিএসএস কালার। সিএসএস কালারটা আসলে কি? আমরা জানি কালার মানে কি? কালার মানে হচ্ছে কোনো একটা জিনিসকে রং করা বা রঙিন করে তোলা। ঠিক আছে? তেমনই সিএসএস দিয়ে কোনো একটা জিনিস, কোনো একটা লেখা, কোনো একটা প্যারাগ্রাফ বা কোনো একটা এলিমেন্টকে কালার করে তোলা বা কালারফুল করে তোলাই হচ্ছে সিএসএস কালার। এই সিএসএস কালারটা বিভিন্ন টাইপের হয়ে থাকে বা আমরা সিএসএস কালারকেই অনেকভাবে ইউজ করতে পারি। ঠিক আছে? তাহলে আমরা সিএসএস কালার কিভাবে ইউজ করতে পারি সেগুলো এখন জানবো। সিএসএস কালারকে আমরা কোনো একটা কালার নেম দিয়ে ইউজ করতে পারি অথবা আরজিবি ভ্যালু দিয়ে ইউজ করতে পারি। আরজিবি মানে কি? রেড, গ্রিন, ব্লু। এটা আমরা অনেকেই জানি। তাহলে আমরা কিভাবে সিএসএস কালার ইউজ করতে পারি? কালার নেমস অথবা আরজিবি অথবা হেক্সাডেসিমাল অথবা এইচএসএল, এরপর আছে আরজিভিএ, এরপর এইচএসএলএ ভ্যালুস দিয়ে আমরা কালার্সকে ডিফাইন করতে পারি। ঠিক আছে? তাহলে আমরা আমাদের কালারগুলো কিভাবে ইউজ করতে পারি সে সম্পর্কে আমরা জেনে নিলাম। আমরা বেসিক্যালি বেশিরভাগই নেমস অথবা আরজিবি অথবা আমরা হেক্সা কোড দিয়ে ইউজ করব। এর থেকে অন্যগুলা তেমন ইউজ হয়ে থাকে না। সো আমরা এখানে কয়েকটা আমরা এক্সাম্পল দেখতে পারতেছি নিচে। এখানে আছে হচ্ছে কালার নেমস। কালার নেমসের মধ্যে আমরা টমেটো কালার দেখতে পারতেছি বা এটাকে একটু রেডিশ ভাব বলতে পারি। এরপর অরেঞ্জ দেখতেছি, এরপর ব্লু, গ্রিন ইত্যাদি। এরপর আরজিবি ভ্যালুটা কিভাবে ইউজ করে? প্রথমে একটা আরজিবি নেম থাকবে, আরজিবি এই লেখাটা থাকবে। এরপর হচ্ছে আর মানে রেড, রেড কতটুকু হবে, গ্রিন কতটুকু হবে এবং ব্লু কতটুকু হবে সে সম্পর্কে এখানে দেওয়া থাকবে। এরপর হেক্সা ভ্যালুর ক্ষেত্রে প্রথমে একটা হ্যাশ দেওয়া থাকবে। এরপর হেক্সা মানে হচ্ছে ৬ টা সংখ্যা। তার মানে আমরা এখানে ৬ টা সংখ্যা দিয়ে থাকবো। এরপর হচ্ছে এইচএসএল। এইচএসএল এর ক্ষেত্রে আমরা পার্সেন্টেজ দিয়ে ইউজ করতে পারি। তাহলে আমরা এখানে ৪ টা উদাহরণ দেখে নিলাম। এরপরে আমরা যদি সরাসরি ২-১ টা উদাহরণ দেখতে চাই, তাহলে আমরা এখানে চলে যাব। আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম কিভাবে ইনাল এক্সটার্নাল ইউজ করতে পারি। এ সিএসএস গুলো সম্পর্কে দেখেছিলাম। সো যারা ভিডিওটি দেখেন নাই তারা অবশ্যই দেখে নিবেন। সো আমরা এখানে যদি কালারটা ইউজ করতে চাই, ধরেন আমরা দিলাম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড যে লেখাটা আছে, আপাতত এই ডিজাইনটা আমাদের আগের ভিডিও, সো এটা ডিলিট করে দিলাম। এখন এই হ্যালো ওয়ার্ল্ডের মধ্যে একটা স্টাইল দিব। স্টাইলটা কি দিতে পারি? আমরা কালার দিলাম হচ্ছে টমেটো কালার। ঠিক আছে? টমাটো। এরপর আমরা সেভ করে নিলাম। তার মানে কি আমরা কিভাবে কালারটা দিতেছি? যেকোনো একটা কালার নেম দিয়ে। তাহলে আমরা দিলাম হচ্ছে এখানে কালার নেমটা। এরপরে আমাদের যে ফাইলটা আছে ওইটাকে রিফ্রেশ করে নিলাম। তাহলে আমাদের টেক্সটটা হয়ে গেল টমেটো টেক্সট। ঠিক আছে? এরপর হচ্ছে টমেটো কালার টেক্সট হয়ে গেল। এরপর আমরা এখানে দিতে পারি আরেকটা আম অথবা আমরা ব্যাকগ্রাউন্ডটা দিতে পারি। ব্যাকগ্রাউন্ড দিলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার টমেটো কালার। ঠিক আছে? তাহলে আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারটা কিভাবে দিতেছি? আচ্ছা এখানে আসে নাই, কোনো একটা প্রবলেম হচ্ছে মেবি। আচ্ছা এখানে এই জিনিসটা থাকবে না। তাহলে আমাদের এই ব্যাকগ্রাউন্ড কালারটা আশা করি হয়ে গেছে। আমরা রিফ্রেশ করে নিচ্ছি। তার মানে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা টমেটো কালারের হয়ে গেল। এরপরে আমরা যদি হেক্সা কোড ইউজ করতে চাই তাহলে আমরা এখানে সরাসরি প্রথমে কি করতে হবে? যেকোনো একটা আমাদের প্রথমে একটা হ্যাশ দিতে হবে। এরপর ৬ টা ডিজিট দিতে হবে। তাহলে আমরা দিয়ে দিচ্ছি FF5200 একটা ডিজাইন দিয়ে দিলাম বা একটা ডিজিট দিয়ে দিলাম ৬ টা ডিজিট। ঠিক আছে? এখানে ৬ টা সংখ্যা আছে আমরা গুণে দেখতে পারি। ৬ টা ডিজিট আছে এখানে। এর আগে একটা হ্যাশ আছে। তার মানে এটা হচ্ছে হেক্সা ভ্যালু। এটা হেক্সা ভ্যালু দিয়ে সেভ করে নিলাম। এরপরে আমরা এখানে রিফ্রেশ করে নিচ্ছি। ঠিক আছে?
রিফ্রেশ করলাম তাহলে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ হয়েছে। হয়তো বোঝা যাচ্ছে না। আমরা প্রয়োজনে আরেকটু এটাকে ডিজাইনটা চেঞ্জ করে দিই। আমরা দিতে পারি হচ্ছে কি দিতে পারি আমরা ডিডিটি এরকম যেকোনো আচ্ছা ডিডি 55 দিলাম। 55 দিলাম। ঠিক আছে? এরপর সেভ করে নিলাম। সেভ করার পর আমরা একটু আমাদের যে ফাইলটা আছে ওইটাকে একটু রিফ্রেশ করে নিলাম। এরপর আমরা দেখতে পারতেছি আমাদের কালারটা এরকম হয়ে গেল। ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পেরেছি হেক্সা ভ্যালুটা কিভাবে হয়। তাহলে এরপর আমরা যদি আরেকটা উদাহরণ দেখতে চাই, আমাদের এখানে RGB ভ্যালু যেটা আছে ওই জিনিসটা দিয়ে একটা উদাহরণ দেখে নিই। তাহলে আমরা এখানে প্রথমে কি ইউজ করতে হবে RGB এর ক্ষেত্রে RGB এরপর আমাদের রেড কতটুকু হবে, গ্রিন কতটুকু হবে এবং ব্লু কতটুকু হবে সেটা এখানে উল্লেখ করে দিতে হবে। আমরা দিলাম ১০০, রেড হবে, এরপর গ্রিনটা হবে আমাদের এখানে 50 দিলাম আমি। গ্রিনটা 50 দিলাম। এরপর হচ্ছে ব্লুটা দিলাম হচ্ছে আমাদের ২৫৫। ঠিক আছে? আমরা যেকোনো একটা জিনিস বা যেকোনো একটা কালার দিয়ে দিলাম। এরপর আমরা এখানে রিফ্রেশ করে নিই। তাহলে আমাদের এই কালারটা চেঞ্জ হয়ে গেল ব্যাকগ্রাউন্ড কালারটা। তাহলে আমরা বুঝে নিলাম আমরা কিভাবে RGB ভ্যালু দিয়ে কোনো একটা কালার দিতে পারি অথবা হেক্সা ভ্যালু দিয়ে কোনো একটা কালার কিভাবে দিতে পারি অথবা কালার নেম দিয়ে সরাসরি কিভাবে একটা কালার ইউজ করতে পারি। ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিওটিতে দেখার জন্য। আমরা পরবর্তীতে আরও বিস্তারিত জানবো CSS এর অন্যান্য টপিকগুলো সম্পর্কে। যদি কোনো আপনাদের প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদেরকে মেইল করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে সরাসরি মেসেজ দিতে পারেন।